আসসালামু আলাইকুম। জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আম্মু রান্না করবে মজাদার সরিষা ইলিশ। একদম সহজভাবে রান্না করবে। তো চলুন দেখে আসি আম্মু এটা কিভাবে বানায়। প্রথমে এখানে নিয়েছে 50 গ্রাম সরিষা। এখন এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেবে। এখন এখানে দিয়ে দিবে 3-4টা কাঁচামরিচ, আর দিবে কিছুটা পানি। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো আমরা এখন নিয়েছি ইলিশ মাছ, আর দিয়ে দিয়েছে 1 চিমটি হলুদ, আর 1 চিমটি মরিচের গুঁড়া, আর কিছুটা সরিষার তেল। দিবে স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিবে। মেখে নেওয়া শেষ। এখন আমরা রান্নার কাজে চলে যাব। তো একটি প্যানে আম্মু দিয়ে দিল 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে হালকা গরম করে নিবে। তো এখন দিয়ে দিবে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিবে। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছে। এখন দিয়ে দিবে 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে। এখন দিয়ে দিবে স্বাদ মতো লবণ। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেবে। এখন দিয়ে দিবে আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষা। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিবে 1/2 কাপ পানি। এখন এটাকে হালকা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিবে ম্যারিনেট করা ইলিশ মাছ। আম্মু এখানে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিল, আর এটাকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিবে 5-6টা কাঁচামরিচ, আর হালকা নেড়ে নিবে। এখন মাছটা কষানোর জন্য ঢাকনা দিয়ে দিবে, আর 2 মিনিট পর ঢাকনা তুলে নিল। আর দিয়ে দিল 1.5 কাপ পানি। আর এটাকে ভালোভাবে নেড়ে নিবে। আর আবার ঢাকনা দিয়ে দিবে। কিছুক্ষণ পর আম্মু আবার ঢাকনা উঠিয়ে নিল, আর হালকা নেড়ে নিল। আম্মু এখন আবার ঢাকনা দিয়ে দিল, আর 5 মিনিট পর দিয়ে দিল 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া। আমাদের রান্না প্রায় শেষের দিকে।
এখন এটাকে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করা শেষ, আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার সরিষা ইলিশ। একদম সহজভাবে আপনাদের দেখানোর ট্রাই করেছি। এটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।